আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি ভূমিকায় কথা না বলে আমাকে এখানে একটা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি একটা বিষয় দেওয়া হয়েছে। এটা হচ্ছে বার্ষিক সভা। সভা মানি সবাইকে আসা, সবাই এসে এই প্রতিষ্ঠানের জন্য সোয়ালিয়া পড়া, এই যে সুন্নিয়া নুরানি মাদ্রাসায় যারা দান করবে, এই দান করার জন্য এই নুরানি মাদ্রাসার সভা করা হয়েছে। সভা শব্দের অর্থ হচ্ছে সবাইকে আসা, সবাই এসে একত্রিত হয়ে এখানে দান করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মায়ের গর্ভ থেকে এসেছি, কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, হাত দুটা খালি, এমনকি আমাদের কাফনের, আমাদের গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। তাহলে এই যে দান সদকা মসজিদ মাদ্রাসায় ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে কেমন ফজিলত, এই বিষয় নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর ফারা প্রথমে শুরুর মধ্যে বলে দিয়েছেন। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 92, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সোলে পড়ার মুসলমান ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষকে সৃষ্টি করেছেন, যত পশু সৃষ্টি করেছেন, যত কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সবাইকে কেবলমাত্র শুধুমাত্র রবের গোলামি করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতি তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, মানুষ সৃষ্টি করেছি, ইল্লা হরফে ইস্তিসনা, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও দুনিয়ার মানুষ, গোলামের কাজ হলো গোলামি করা, আর আমার আল্লাহর কাজ হলো গোলামকে যথাযথ পুরস্কৃত করা। সুবহানাল্লাহ। এই গোলামি করা যাবে দুইটা জায়গায়, একটা হচ্ছে মসজিদে আর একটা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। এই সুন্নিয়া সোয়ালিয়া পাড়া সুন্নিয়া নুরানি মাদ্রাসায় দ্বীন শেখানো হয়, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি আমার নবী, নূর নবী, সরকারে দু আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবী কুলের সম্রাট, যিনি না হলে আসমান জমিন কিছুই হতো না, সেই মহান রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাজার লাখ কোটি
দরুদ ও সালাম পেশ করেছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস এমন একটা মাস, এই মাস এমন একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে আমার নবী নূর নবীকে মেরাজ শরীফ করেছেন। সুবহানাল্লাহ। এই মাস শেষ হয়ে যাচ্ছে, রজব মাস। আমি সময় স্বল্পতার কারণে আমি স্বল্পতার কারণে এখানে ইচ্ছে করেছিলাম অনেক কথা বলবো, কিন্তু এই যে আমাদের সোলিয়াপাড়া সুন্নি নুরানি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছে, সেই জন্য আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, আমার নবীর নজর যদি আমার দিকে পড়ে, তাহলে আমায় এই গোলামের জবান দিয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে আমার ডানে বসে আছেন, বামে বসে আছেন আমার বৃদ্ধ বাবাজি, আমার বাবার বয়সী, অত্র মসজিদের সভাপতি সাহেব। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন, এবং পরিপূর্ণ সুস্থতা দান করুক। তাহলে রজব মাস যখন আসতেন, ওই সময় রজব মাস আসার 1 মাস আগ থেকে আমার রাসূল রজবের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সোয়ালিয়াপাড়ার মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, এই কথাগুলো সুন্দর করে শুনবেন। এটা আমলের কথা। যখন রজব মাস শুরু হতো, রজব মাস শুরু হওয়ার 1 মাস আগ থেকে আমার নবী নূর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন তামাম বিশ্বের উম্মতদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত, এবং আমার নবীর যুগের মধ্যে যত বনি আদম এসেছে, উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হয়েছে, সকলকে আমার নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আত-তাবারানী শরীফ হাদিসের মধ্যে 3939 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও বলেছেন এবং দোয়ার মধ্যেও বলেছেন, রজব মাস যখন শুরু হয়, এই সময় আমার নবী নূর নবী একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সকলেই আমার মুখের সাথে মুখ মিলিয়ে আমার মুখে মুখে বলবেন আল্লাহুম্মা। সকলে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3 বার বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানেতে গুনাহ ঝরাও। আমার নবী বলেন, রজব মাস যখন শুরু হয়, ওই সময় একটা দোয়া আমার উম্মতেরা তোমরা বলবা, তোমরা পাঠ করবা। আমার নবী বলেন আল্লাহুম্মা, ওগো আল্লাহ, বারিক লানা, আপনি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন এই মাসে। সুবহানাল্লাহ। ফি রজব, রজব মাসের মধ্যে আপনি রহমত দিন, বরকত দিন, আপনি আমাকে সুস্থ রাখুন। ওয়া বাল্লিগনা রমাদান, রজব শাবান এই 2 মাস পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রাখুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমার নবী হায়াত আল্লাহর কাছ থেকে চাইতেন। সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত ভিক্ষা দিন। সুবহানাল্লাহ। সেজন্য মা বোনেরা এই দোয়াটা বেশি বেশি পড়বেন। وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, যখন রজব মাস শুরু হয় ওই সময় আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, রজব মাসের কিছু আমলের কথা আপনি বলেন না। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার মুসলমান ভাইরা, আমার নবী এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আল্লাহ আপনি আমার উপর রহমত নাজিল করুন এবং রজব শাবান মাস পর্যন্ত আমাকে হায়াতে তয়্যিবা দান করুন। সুবহানাল্লাহ। এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা, আমাদেরকে এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, কারণ এই রজব মাস এসেছে আমাদের গুনাহগুলো মাফ করে এই আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, রজব মাসে 3টা রোজা রাখবা তোমরা, শাবান মাসে রাখবা 3টা, মোট হয়েছে 6টা, 7টাও রাখতে পারবেন। আমার নবী বলেছেন, যারা রজব মাসে 3টা রোজা রাখবে, শাবান মাসে রোজা রাখবে 3টা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি আদম সন্তান, ওই মুসলমান নারী পুরুষ রজব শাবানে 6টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত বছরের অর্থাৎ 2024 সালের পুরা 1 বছরের গুনাহগুলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে, কাফারা করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো, যারা রজব শাবানের 6টা রোজা রাখবেন, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, যারা রজব শাবানে 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাগুলো রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে তার গুনার খাতা থেকে তার নামটা কেটে নিয়ে জান্নাতি বান্দাদের লিস্টি করে নেবে। সুবহানাল্লাহ। এই হলো সংক্ষেপে রজবের আমল। এবার আইন তাহলে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাওয়ালিয়া পাড়া, সুন্নিয়া নুরানি মাদ্রাসায় দান করলে কেমন ফজিলত। আমি যেটা আয়াত বলেছি এই আয়াতের আলোকে আমি কথা বলবো, কারণ এই সব আমাদের লম্বা ওয়াজ করার সময় নাই। সব মানে বেগুন আইনে এটা ঠিয়াদি সাহায্য করে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, হস্ত করে এই নুরানিয়ান দ্বারা 2 তালা 3 তালা করার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 92 আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, কোরআন শরীফের 4 নম্বর এটা হচ্ছে 4 নম্বর পারা, 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 92
মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের ওইসব জিনিস যেগুলো তোমরা ভালোবাসো, যে টাকা না থাকলে চকরিয়ায় যেতে পারবা না, যে টাকা না থাকলে এই যে শিকলঘাট যেতে পারবা না, যে টাকা না থাকলে মসজিদে দান করা সম্ভব না, যে টাকা না থাকলে সোয়ালিয়াপাড়া সুন্নিয়া নুরানি মাদ্রাসায় দান করা সম্ভব না, যে টাকা না থাকলে চট্টগ্রাম মেডিকেলে যাওয়া যাবে না, যে টাকা না থাকলে ঢাকা মেডিকেল কলেজে যাওয়া যাবে না, যে টাকা না থাকলে আপনি কোন জায়গায় সফর করতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ওই সব জিনিস যেগুলো তোমরা ভালোবাসো, টাকা পয়সা ধন সম্পদ, এইগুলো আল্লাহর রাস্তায় ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, সোয়ালিয়াপাড়া সুন্নি নুরানি মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য, নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো ভালোভাবে লেখাপড়া করার জন্য, সুন্দর কাজ করার জন্য, সুন্দর ফ্লো করার জন্য, সুন্দর টেবিলের ব্যবস্থা করার জন্য, সুন্দর বেঞ্চের ব্যবস্থা করার জন্য, সুন্দর চেয়ারের ব্যবস্থা করার জন্য তোমরা ধর্মীয় প্রতিষ্ঠানে যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার পাত্রগুলো, টাকা পয়সা দান সম্পদ যেগুলো আমি আল্লাহ দিয়েছি, এইগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে যতক্ষণ পর্যন্ত দান করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কামেল পাক্কা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বান্দারে, আর যেগুলো তোমরা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, সুন্নি নুরানি মাদ্রাসায় দান করবা, এইগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজানা থাকবে না, এগুলো প্রকাশ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যারা মসজিদ মাদ্রাসায় দান করবে, নুরানি মাদ্রাসায় দান করবে, এতিমখানায় দান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার ঈমানদার পরহেজগার মুমিন তাদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন মুহসিন নেককার বান্দা যারা আছে তাদেরকে যারা নুরানিতে দান করবে, হেফজখানায় দান করবে, এই যে সোয়ালিয়াপাড়া সুন্নি নুরানি মাদ্রাসায় দান করবে, এমন নেককার বান্দাদেরকে, সুন্নি মুসলমানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সুন্নি মুসলমান যারা রাসূলের শানে গান গায়, মিলাদ পড়ে, দরুদ পড়ে, সালাতু সালাম দেয়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসে, আমরা দুনিয়ায় থেকে আর আমাদের কোনো লাভ নাই। কারণ আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। ও দুনিয়ার মানুষ, এখন তো ভালোবাসার মোহে পড়ে এক স্বামী স্ত্রীকে খুন করে, শখের স্ত্রী, ভালোবাসার মোহে পড়ে মাকে সন্তান স্ত্রীর কারণে খুন করে, বাবাকে খুন করে, ভালোবাসার প্রেমে পড়ে মাকে বুড়ি বলে, আছে না, বাবাকে বুজ্জা বলে, সুন্দর স্ত্রী বিবাহ করে, মাকে আলাদা করে দে, বাপকে জুদা করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, যারা তোমার আত্মীয় স্বজন আছে, সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে
বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল পাক্কা ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। কেন কথা এই না উসমান রাদিয়াল্লাহু হতা নয়। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও সোয়ালে পড়ার সুন্নি মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, আমার নবী বলেন, কে আগে আন নবীর হয় যে আন নবী বলে মাটির নবী, নাউজুবিল্লাহ হয় না, আন নবী মাটির নবী হইলে রাসূলের শানে ভুল হইব। আমার নবী নূর নবী, নূর আলা নূর। সুবহানাল্লাহ। নূর আলা নূর, ইয়ার মধ্যে হলো নূরের নেওয়ালে। সুবহানাল্লাহ। জীবনের এই মাসাত রজব মাসাত আল্লাহ 26 দিবে গত রাত 27 তারিখ আল্লাহর আরশে মুআল্লাত মেরাজে নিচে এনে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে। সুবহানাল্লাহ। এই নবীর হলো মাটির নবী, আরো মানুষ ইতরাও মানুষ, আর নবী মানুষ, আর আবুদুন ভাই বলতে হয় আরো মানুষ, আর নবী মানুষ। তো বিয়া হল আর নবী ফেহানা বলে পুষ্প, তুই তো ফেহানা বলে গন্ধ, ঠিক না বেটে? তো আর নবী নৃত্যের মানে আর নবী সবার উপরে। সুবহানাল্লাহ। আর মত হলে আর ফেহানা বলে তো গন্ধ, কিন্তু আমার নবীর পায়খানা মুবারক খুশবু মিশকে আম্বরের মতো খুশবু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলের পাসরা মুবারক পায়খানা মুবারক দেখার জন্য খাওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এক সাহাবী আমার রাসূলের পাসরা মুবারক খেয়ে ফেলছেন। সাহাবী তখন রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাসরা মুবারক গুলো আমি খেয়ে ফেলছি, তাই নাকি? তো আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর পাসরা মুবারক যিনি খেয়েছেন সে কোনোদিনও জাহান্নামে যেতে পারে না। সেই জন্য মুসলমান ভাইরা আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বদকে আর হাতে ওয়াহাবি জামাত, আমি ওয়াহাবি মানুষের দিনও না করি, মিডিয়াম তো নরি, জামাতের হন কর্মীও না, সদস্য নয়, তাহলে উগ্র সুন্নি মুসলমানের ওয়াহাবি জামাত করলে সুন্দর হবে না? নয়। এখন তাহলে আর এই পশ্চিম কোয়েল সোয়ালিয়া পাড়া যে তিনজন মসজিদ আছে, হামিদুল্লাহ শিখ দরবারা এবং এই মসজিদ আপনার পশ্চিম কোয়েল সোয়ালিয়া পাড়া কেন্দ্রীয় জামা মসজিদ এবং আর হুমেন সপ্তাহে জিয়ান গরারিয়ান সহ এই না যে সুন্নি খবর গাতে। সুবহানাল্লাহ। আল্লাহ ইতরা হতা কোরআন শরীফে এই রকম মুহসিন নেককার দিনদার ইমানদার পরহেজ উনদরায় আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এমন মুহসিন নেককার বান্দা যারা আছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে ব্যাখ্যা হয়, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ও দুনিয়ার মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম, ওয়াহিদ মানে আহাব্বুন মানে ভালোবাসা, লা কখনো ইউমিনু আহাদুকুম যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার স্ত্রী, তোমার সন্তান, সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবী নূর নবীকে তোমরা বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামেল পাক্কা ইমানদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, আমার নবী নূর নবী বলেছেন হাদিস শরীফে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পরিবার পরিজন সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে, আমার নবী নূর নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামেল পাক্কা ইমানদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। এক সাহাবী
আর রাসূলুল্লাহ হাতে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় আমারে আজ জীবনিয়ান ইয়ান সারা অন্য কিছু ব্যক্তিকে ভালোবাসে আর রাসূলুল্লাহ হাতে ও ওমর লানা ইয়া ওমর ওমর এখনো পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার না হর তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ কেমনে পরিপূর্ণ ঈমানদার হইব আর রাসূলুল্লাহ হাতে তোমার পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তান সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ তো সেই ভালোবাসে প্রেমে পড়ে আর রাসূলের গোসালাতু সালাম দিতে রে আকা মিলাদ কিয়াম করিতে রে তাই ধরে আর যদি বেদাত খোলা হয় তাহলে আর রাসূলের শানে মিলাদ কিয়াম করলে যদি বেদাত হয় এই বেদাত করিয়ে না আর জান্নাতে যাইবে সুবহানাল্লাহ তোরা বেদাতিন নগলে না করবে আর মিলাদের পক্ষে রাসূলের পক্ষে আউলিয়া কারামের পক্ষে হক্কানি রব্বানি আলেম ওলামার পক্ষে তোরা জিজ্ঞে যাইবা জগৎ কিন্তু আর মিলাদ কিয়ামিন আর তো লাগিব কারণ মাদ্রাসা যদি মুরব্বি উগ্গ টিচার আইয়া হতার এটা যদি উগ্গ 10 জন ছাত্র এনে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উগ্গ ছাত্র বৈদিককে তো শিক্ষক ইদার বেয়াদব না হইব আপনি কেন বেয়াদব ফালাইয়া উস্তাদের সম্মান না করতে এরকম সালাম না দেন তো আর রাসূলের নাম নিলে ইয়া নবী সালাম আলাইকুম ওয়া সালাম দি দেরে তো বেদাত কইতো বেদাত কি এবং মুস্তাহাব কি বেদাত সাইয়্যা কি বেদাত হাসানা কি জানো বুঝে আরে বেদাত করে বেদাত ছাড়া হয় বুঝো না বেদাত সবাকারই না জানি তারা তাহলে সৌদি আরব খান এই যে আর মাদ্রাসা সুন্নতি শাহ বছর মাদ্রাসা এত বড় মাদ্রাসা গারাঙ্গিয়ার মাদ্রাসা এত প্রত্যেক বছর মিলাদ কিয়াম হয় তিন এত তো আলেম ওলামা বেদাত হাতে তো আরাম সাথে বেদাতের গাতিলে অধিকার দেয় আল্লাহ আমাদের বুঝিয়ে তৌফিক দান করুন আমিন কারণ তো অনেকের গেলনদের হাদিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এর বেদাত কি হয় হে নবী আপনাকে একটা সালাম ইয়া রাসূল হে নবী ইয়া রাসূলুল্লাহ অনুরোধ সালাম এর বেদাত কি আছে আর তো অনেকের গাইলে না হবে আল্লাহ আমাদের বুঝিয়ে তৌফিক দান করুন আমিন আর বুঝ না তো গেলে আল্লাহ জিয়ান করে বালাল্লাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় প্রতিষ্ঠানে দানের কথা বলেছেন মিম্মা তুহিব্বুন যেগুলো তোমরা ভালোবাসো সেগুলো টাকা পয়সা ধন সম্পদ সোয়ালে পড়া সুন্নি নুরানি মাদ্রাসায় দান করবা কেন দান করবা ও দুনিয়ার মানুষ যদি হনে গিয়া তিনটা হাত গড়িয়ে খবর দেখতে পারে ইতারা খবরের আল্লাহ জান্নাতের বাগান করে দিব সুবহানাল্লাহ এক নম্বর হলো যদি কোন মানুষ সুন্নি নুরানি মাদ্রাসায় হেফজখানায় ধর্মীয় প্রতিষ্ঠানে মাদ্রাসায় মসজিদে এতিমখানায় নুরানি মাদ্রাসায় কোন আল্লাহর বান্দা যদি 1 টাকা দান করে মনে করেন একটা সিমেন্ট দিয়েছেন এক গাড়ি কংকর দিয়েছেন আপনি 1 টন রড দিয়েছেন আপনি 2টা বেঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন মসজিদে 10টা টাকা দিয়েছেন এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দানের সওয়াবগুলো আপনার কবরে আপনি শুয়ে শুয়ে পেতে থাকবেন সুবহানাল্লাহ 2 নাম্বার দান করলে ফজিলত আপনি মনে করেন চলাচলের জন্য একটা রাস্তা করে দিয়েছেন একটা রোড করে দিয়েছেন একটা ব্রিজ করে দিয়েছেন একটা কালভার্ট করে দিয়েছেন একটা রাস্তার মধ্যে আপনি একটা ইট দিয়েছেন আপনার খরচে ওই রাস্তা দিয়ে যত মানুষ চলাচল করবেন যত মানুষ আপনাকে ওই রাস্তা দিয়ে চলাচল করে চকরিয়ে যাবে তত মানুষ আপনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যখন কবরে চলে যাবেন ওই কবরে বসে বসে সাদকাতুন জারিয়া এই সদকা জারিয়ার সওয়াব আপনার কবরে যেতে থাকবে সুবহানাল্লাহ 1 নম্বর আপনি মনে করেন মসজিদ মাদ্রাসায় দান করেছেন এই দানের সওয়াব আপনি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বসে বসে পেতেই থাকবেন সুবহানাল্লাহ
2 নম্বর দানের ফজিলত, আপনি মনে করেন একটা রোড করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, কালভার্ট করে দিয়েছেন, একটা ব্রিজ করে দিয়েছেন, এইগুলোর সওয়াব, এই ব্রিজ দিয়ে যত মানুষ হাঁটবে, মনে করেন একটা জানাজার মাঠ করে দিয়েছেন, এক গাড়ি বালু দিয়েছেন, এক গাড়ি কংকর দিয়েছেন, এই মাঠ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি মনে করেন এক খরচ জায়গা দিয়েছেন, একটা পুকুরের জায়গা, এই পুকুরের মধ্যে মানুষ সুন্দর করে গোসল করার জন্য একটা সিঁড়ি করে দিয়েছেন, এইগুলোর সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে বসে শুয়ে পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এটা হচ্ছে রাস্তা করে দিয়েছেন, একটা সওয়াব। 3 নম্বর, আপনি মনে করেন একটা বৃক্ষরোপণ করেছেন, একটা গাছ নির্মাণ করেছেন, একটা আজান দিলে তো নইবে, আজ 7টা বাজে ওয়াক্ত শুরু, এটা টাইম না আর মনে হয়, তাহলে একটা আপনি কি করে দিয়েছেন, গাছ রোপণ করেছেন, এই গাছের মধ্যে যত ফল ধরবে, যত মানুষ খাবে, তত মানুষের সওয়াব আপনি কবরে বসে বসে পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে দানের ফজিলত। এবার আইয়ুন মসজিদ মাদ্রাসায় দান করিয়ে যদি ওনারা যদি এই ধন সম্পদ যদি আমরা আটকাই রাখুন হয়, তাহলে এই সম্পত্তি ননের খবর কোন আজত নয় বো, কারণ এই সভা মানে সবাই আসা, সবাই এসে এই ধর্মীয় প্রতিষ্ঠান সোয়ালিয়াপাড়া সুন্নি নুরানি মাদ্রাসায় দান করার জন্য এই সভা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন হন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিষয় নিয়ে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 262 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা এমন কিছু ঈমানদার আছে তাদের টাকা পয়সা আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর পথে মসজিদ মাদ্রাসায় দান করবেন, আজকে বেশি বেশি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা সব অবস্থায় নিজেদের মাল খরচ করেন, খারাপ অবস্থায় থাকুক আর ভালো অবস্থায় থাকুক, অর্থাৎ টিয়া পয়সা না থাকলে 10 টিয়া দিব, টিয়া পয়সা বেশি থাকলে 10,000 টিয়া দিব, 5,000 টিয়া দিব। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই, খারাপ অবস্থায় হোক ভালো অবস্থায় হোক, অর্থাৎ টিয়া থাকুক অথবা টিয়া না থাকুক, টিয়া কম থাকলে কম দিব, টিয়া বেশি থাকলে বেশি দিব। এইরকম যারা সব অবস্থায় দান করে, নুরানি মাদ্রাসায় দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এমন দানশীল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন দানশীল মুহসিন নেককার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। দোয়া করে আমি কি হাদিস শেষ করে দিই। তাহলে দানের ফজিলত সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হযরত কুরাইম ইবনে ফাতিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী নূর নবী বলেছেন যে আল্লাহ তাআলার প্রতি একটি জিনিস দান করলাম, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সওয়াব লিখে দেন। অর্থাৎ যদি কোন আল্লাহর বান্দা قال رسول الله صلى الله عليه وسلم انفق يا ابن آدم انفق عليك, আল্লাহর হাবিব বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমি তোমাকে দান করব।
সহিহ বুখারী শরীফের 4933 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, যদি কোন মানুষ আল্লাহর রাস্তায় একটি জিনিস দান করেন, ওই সব বান্দা যারা আল্লাহ তাআলার পথে একটি জিনিস 1 টাকাও হলে দান করে, তার জন্য যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, সুন্নি নুরানি মাদ্রাসার জন্য 1 টাকাও যদি দান করে, আল্লাহ তাআলা ওই বান্দা 1 টাকা দান করার কারণে তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 700 গুণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের 1550 নম্বর হাদিস। তাহলে মুসলমান ভাইরা, আসলে এই অল্প সময়ে কথা বলা যায় না। যতটুকু বলেছি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করেছি, কারণ ধর্মীয় প্রতিষ্ঠানে দানের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন এবং এই সুন্নি নুরানি মাদ্রাসাকে কবুল করে নিন, এবং আশেপাশের মুসলমান ভাইরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা সবাই দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠান সুন্নি নুরানি মাদ্রাসায় দান করবেন।